আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আনন্দিতা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে। ঘড়ির কাঁটাতে এখন বিকেল 4টে। বাচ্চারা স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে সোসাইটির এই লনে খেলতে। যা হতে শীতকালে এখানে দিনের আলো খুব তাড়াতাড়ি চলে যায়, তার জন্য বাচ্চারা আলো থাকতে থাকতেই সবাই বেরিয়ে পড়ে খেলার জন্য। গরমকালে যখন দিনের আলো যেতে যেতে রাত্রে 8:30 9টা বেজে যায়, তখন বাচ্চারা কিন্তু বেশ অনেকটা সময় পায় বাইরে খেলার জন্য। আর এদিকে রুহিকে নিয়ে বেরিয়েছি আমি বিকেলবেলা একটু সাইকেল চালানোর জন্য। যা হতে লাস্ট কিছুদিন ধরেই বিকেলবেলাটাতে প্রায় দিনই বৃষ্টি পড়ে, তার জন্য অনেক দিন বাইরে সাইকেল চালাতে বেরোতে পারেনি। তাই আজকে রুহি বলল মাম্মাম সাইকেল চালাতে যাব, তাই ওকে নিয়ে বেরিয়েছি একটু সাইকেল চালাতে। আর ওর সাইকেল চালানোর সঙ্গে সঙ্গে আমারও একটু বিকেলে হাঁটা হয়ে যাবে। তাছাড়া ডেলি হাঁটতে যাওয়ার রুটিনটা আমি সাধারণত রুহি স্কুল যাওয়ার পরে সকালেই সেরে নিই। দেখুন না, আজকে সাইকেলটা দেখেই মনে পড়ছে কি অনেকদিন ধরে ভাবছি রুহির সাইকেলের সাইড হুইলসগুলোকে খুলে দেবো। এখন সাইড হুইলস ছাড়াই ও সাইকেল চালাতে পারে, কিন্তু খুলবো করে আর খোলাই হচ্ছে না। আমি সাধারণত যে নেবারহুডটাতে সকালবেলা ওয়াক করার জন্য আসি, ওই নেবারহুডটাতেই রুহিকে নিয়ে এসেছি সাইক্লিং করার জন্য। আর দূরের গাছগুলোতে দেখুন এখনও কিছু ফল কালার্স দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বেশিরভাগ পাতাই ঝরে গেছে। আমাদের এখানে নেক্সট 2 দিন ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি দেখাচ্ছে, তখন হয়তো এই সব পাতায় ঝরে পড়ে যাবে। আর আবার আরেকটি বছরে অপেক্ষা করতে হবে এই সুন্দর ফল কালার্স দেখার জন্য। আমরা এখন যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্রিকট ফলের একটা বাগান। অ্যাপ্রিকট হচ্ছে একটা খুবই সুস্বাদু ফল, যার ফলন সাধারণত মে থেকে জুলাই মাস পর্যন্ত হয়ে থাকে। আর আমেরিকার মধ্যে ক্যালিফোর্নিয়া একটি এরকম শহর যেখানে এই অ্যাপ্রিকট ফলের ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে। এই অ্যাপ্রিকটের বাগানটা বেশ অনেকটা জায়গা জুড়ে। আর এই ফলটির সিজনের সময় বহু লোকজন আসে এখানে গাছ থেকে অ্যাপ্রিকট পাড়ার জন্য। রুহি সাইকেল চালানো হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি। রুহি লাস্ট 3-4 দিন ধরে পকোড়া খাবার বায়না করছিল, আর যা হতে ওর পরপর 2 দিন স্কুল বন্ধ আছে, তার জন্য রাত্রে ঘুমানোরও তাড়া নেই। তাই আজকে ভাবলাম একটু ওকে ঘরে পকোড়া বানিয়ে দিই। জানেন, এই মুড়ির সাথে পকোড়া খাওয়ার অভ্যাসটা লাস্ট 2 বছর আগে যখন ইন্ডিয়াতে গেছিলাম তখনই এই অভ্যাসটা রুহির হয়েছিল। দেশে গেলে যা হয় বিকেলবেলা চায়ের সঙ্গে সিঙ্গারা, পকোড়া বা পেঁয়াজি এসব প্রায় দিনই আনা হতো। তাই নানা রকমের ভাজাভুজি বা ফাস্টফুড খাওয়ার অভ্যাসটা কিন্তু ইন্ডিয়াতে গিয়েই ওর হয়েছিল। এদিকে পকোড়া ভাজা হতে না হতে ওর খেলনাবাটির সেট নিয়ে চায়ের প্রিপারেশন শুরু হয়ে গেছে। রুহিকে এরকম খেলনাবাটি নিয়ে খেলতে দেখলে আমারও ঠিক ছোটোবেলার দিনগুলোই মনে পড়ে যায়। কত মেলাতে গিয়ে কত ধরনের এরকম ছোট ছোট রান্নাবাটির জিনিসপত্র কিনেছি। আর সত্যি কথা বলতে গেলে রুহির এই ছোট থেকে বড় হওয়াটার মধ্যে নিজের ছোটোবেলাটাকেও খুঁজে পাই। মামা খেয়ে নাও। এখন যে ভিডিওটি দেখছেন এটি নেক্সট দিনের ভিডিও। এখন ঘড়ির কাঁটায় সন্ধে 6টা, তাই ওয়েদার ফোরকাস্ট হিসাবে 2 দিন পর এখানে মুষলধারে বৃষ্টি পড়ছে। আজকে সকাল থেকে সারাদিনই এখানে বৃষ্টি পড়ে যাচ্ছে। তারপরে রুহিদের পরপর 2 দিন স্কুলও ছুটি ছিল টিচার স্টাফ লার্নিং প্রোগ্রামের জন্য। আর বৃষ্টির জন্য বাইরে কোথাও বেরোতেও পারেনি আজকে, তাই ওকে ঘরে বিভিন্নভাবে একটু এঙ্গেজ রাখার চেষ্টা করছিলাম। If I were Saint Nick, oh that fun I would be, just think of what Christmas would be like with me. রুহি ওইদিকে নিজের মতন করে একটু খেলছে,
আর আমি চলে এসেছি এখানে রাত্রের ডিনার বানানোর জন্য। আজকে ডিনারে বানাবো পাটিয়ালা চিকেন। চিকেনের কোয়ান্টিটিটা একটু বেশি নিয়েছি, যেহেতু আমার একটু বন্ধুকেও দিয়ে আসবো। প্রথমে চিকেনটাকে দই, ব্ল্যাক পেপার আর নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে সব কিছুকে দিয়ে ভালো করে একটু মেখে 15-20 মিনিটের জন্য মেখে রেখে দেবো। তারপরে প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে গোটা কিছু গরম মশলা দিয়ে দেবো। যাতে এই চিকেনের গ্রেভির টেক্সচারটা হোয়াইট অ্যান্ড ক্রিমি টাইপের হবে, তার জন্য পুরো রান্নাটাতে কোনো জায়গাতেই হলুদ বা লাল গুঁড়ো লঙ্কার ইউজ করব না। তারপরে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু তাড়াতাড়ি ভাজার জন্য একটু নুন দিয়ে দিলাম। ঝালের জন্য একটু কেটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টের সঙ্গে একটা গোটা টমেটো কেটে দিয়ে দিলাম। এই চিকেনের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই কসুরি মেথি। একটু কসুরি মেথি 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখে জল থেকে ছেঁকে এই মশলাটার সঙ্গে দিয়ে দিতে হবে। তারপরে ম্যারিনেটেড করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। কসুরি মেথিটাকে আগে থেকে ভিজিয়ে রাখার মেন কারণ হচ্ছে, যদি এটা ডাইরেক্ট তেলে দিয়ে দিই তখন কসুরি মেথিটা তেলে বেশি ভাজা হয়ে তিতো হয়ে যাওয়ার চান্স আছে। পাটিয়ালা চিকেনের এই রেসিপিটাতে কসুরি মেথির খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে কিছু বেসিক মশলা যেরকম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা অন্য তাওয়ার মধ্যে একটু ঘি দিয়ে তার উপরে একটু মৌরি আর কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর 2টো শুকনো লঙ্কা হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় সাইজের কাটতে হবে আর হালকা করে একটু সটে করে নিতে হবে, যেন ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা মেনটেন থাকে। এদিকে চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এখন চিকেনটার মধ্যে বেটে রাখা একটু কাজুর পেস্ট দিলাম। এই কাজুর পেস্টটা দেওয়ার জন্য চিকেনটার গ্রেভিটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে। গ্রাইন্ডারের জারটাতে অনেকটাই কাজুর পেস্ট লেগেছিল, তার জন্য এটাকে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। দেখুন চিকেনের টেক্সচারটা কি সুন্দর ক্রিমি হয়েছে না। তারপরে এই চিকেনটাতে খুব সুন্দর ফ্লেভার আনার জন্য আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, শুকনো লঙ্কা আর মুড়ি যেটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। এদিকে পাটিয়ালা চিকেন আমার একদম রেডি হয়ে গেছে। এই পাটিয়ালা চিকেনটা আগেও আমি ট্রাই করেছি, পরাঠা বা নানের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।